বিদ্যুতের দাম বছরকে বছর বাড়ছে, কিন্তু গরম এলেই দেখা যায় বেশিরভাগ সময় বিদ্যুৎ নেই। গ্রামে তো বিদ্যুৎ থাকে না বললেই চলে, তাও প্রতি মাসে দিতে হচ্ছে বড় অঙ্কের বিল। জনমনে ক্ষোভ, সরবরাহ নেই, কিন্তু তাও কেন বাড়ানো হচ্ছে বিদ্যুৎ বিল বারবার? এর উত্তর খুঁজতে গিয়ে চমকে ওঠার মতো তথ্য বেরিয়ে এসেছে। মূলত বিদ্যুৎ বিলের বড় একটি অংশ এখনো চলে যাচ্ছে হাসিনা জয়ের আওয়ামী সিন্ডিকেটের পকেটে। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় মোট উৎপাদন ক্ষমতার প্রায় ৮০% ছিল রাষ্ট্রীয় মালিকানায়। তখন দলীয় লোকজনকে লুটের সুযোগ করে দিতে নির্বিচারে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করায় এখন পুরো বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রণ চলে গেছে মাফিয়া গোষ্ঠীর হাতে। তারা এখন চাইলেই গোটা দেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারবে। বিদ্যুৎ খাতের এই আওয়ামী সিন্ডিকেট বিদ্যুতের টাকায় অস্থিতিশীল করে দিতে পারে সরকারকেও। পিডিবির একটি প্রতিবেদন বলছে ২০০৮-৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত কোনো বিদ্যুৎ না নিয়ে রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোকে প্রায় ১.৫ লাখ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে। ক্রমাগতভাবে এই ক্যাপাসিটি চার্জ বেড়েছে। আবার শর্ত ভেঙে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হলেও ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে পিডিবিকে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়নের পরেও রেন্টাল ও আইপিপি বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চ মূল্যের বিদ্যুতের বিপরীতে বিপুল অর্থ যাচ্ছে আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠজনদের পকেটে। আওয়ামী শাসন আমলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু, সামিট গ্রুপের আজিজ খান, ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগ নেতা মির্জা আজম পরিবার, আলাউদ্দিন চৌধুরী নাসিম, শামীম ওসমানরা বিদ্যুৎ খাতের অর্থে ফুলে ফেপে দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে আরও বলা হয়, লুটপাট চালিয়ে যেতে চাহিদার প্রায় দ্বিগুণ ৩০,০০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেয় আওয়ামী সরকার। ১.৫ দশক এভাবে রাষ্ট্রের অর্থ লোপাটের কারণে বিদ্যুৎ খাত এখন খাদের কিনারায়। দিনে দিনে ব্যয় ও দায় বেড়েছে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল এরই মধ্যে প্রায় ৫৬,০০০ কোটিতে উন্নীত হয়েছে। আর এসবের বোঝা চেপেছে জনগণের ঘাড়ে। দফায় দফায় বেড়েছে বিদ্যুতের দাম, এখন আবারও যে কোনো সময় মূল্য বৃদ্ধির ঘোষণা আসতে পারে। আর এদিকে জনগণের কষ্টের টাকা বিদ্যুতের নামে ডাকাতি করে আরও ফুলে ফেঁপে উঠছে হাসিনা জয়ের বিদ্যুৎ সিন্ডিকেট। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।